হুজুর, আপনি এমন একটা আলোচনা করবেন, এই যে লেখছে আমাদের এলাকায় বামনকোলা এলাকায় প্রায় বাড়িতেই দেখি বৃদ্ধা মা নির্যাতিত হয়। ছেলেরা বৃদ্ধ মার কথা শোনে না, বউদের কথা শোনে। বৃদ্ধ মা নিজে পাক করে, রান্না করে খায়, খুব কষ্টে আছে এ সকল বৃদ্ধ মা। এটা কি যৌক্তিকতা আছে না নাই? আমি খুব কেঁদে, কে যেন দিচ্ছে আমি চিনিও না, আসতে নিয়ে দেখলাম আমাকে একজন দিয়েছে। এটা খুব, আমি এটা পড়ে আমার চোখে পানি আটকাতে পারিনি। একটা প্রশ্ন করব ভাইরে, মা বড় না বউ বড়? ভালো করে কম, চিন্তা করে কবেন, মা বড় না বউ বড়? আবার বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন মুরব্বী কি কয়, হ্যাঁ তুমি তো বিয়েই করো নাই, বুঝবা কি? বুঝবা কিছু? আগে বিয়ে করো তারপরে বুঝবা, ঠিক কিনা? এমনও কিছু বৌমা আছে যাদের আচরণে শ্বশুর থরথর করে কাঁপে, আছে কিনা? আছে না নয়? আপনি স্বামী, আপনার এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। বৃদ্ধা মা, উনি রান্না বান্না করে খাবেন একা একা, হাজারো গন্ডগোল লাগুক, এটা হারাম। হাজারো ভুল হয়ে যাক, মা ভুল হলে ওটা আইন, বাপ ভুল করলে ওটাই আইন, কোনো কথা বলা যাবে না। যে সন্তান বাপ মার বিরুদ্ধে বিচার চায় ওটা অবাধ্য, কুপুত্র, ঠিক কিনা? লজ্জা শরম নাই ওগুলো লজ্জা শরম নাই। কিন্তু মা কিন্তু কাউকে বলে বেড়ায় না, মা বলে না। মাকে আপনি যদি বলেন, মা তোমাকে নাকি তোমার ছেলে এরকম করে, না আমার ছেলে খুব ভালো, আমি কি ভুল বলতেছি? মার কলিজা তোমার মতো না, মার কলিজা হচ্ছে আকাশের মতো উদার। মার সঙ্গে নাফরমানি করা যাবে না। যে সন্তান বুড়াকালে বাপ মাকে দেখার সময় পায় না, বিভিন্ন ব্যবসার অজুহাতে, চাকরির অজুহাতে, এগুলো হারাম, তার কোনো কাজে বরকত হবে না। আমার বন্ধুগণ, পাহাড়িয়া গর্তে তিনজন যুবক একটা সফরে রওনা দিয়েছে। প্রচন্ড ঝড়, গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার নবীজি এরকম করে একদিন আলোচনা করছিলেন। হুজুর, আপনি এমন একটা আলোচনা করবেন, এই যে লেখছে আমাদের এলাকায় বামনকোলা এলাকায় প্রায় বাড়িতেই দেখি বৃদ্ধা মা নির্যাতিত হয়। ছেলেরা বৃদ্ধ মার কথা শোনে না, বউদের কথা শোনে। বৃদ্ধ মা নিজে পাক করে, রান্না করে খায়, খুব কষ্টে আছে এ সকল বৃদ্ধ মা। এটা কি যৌক্তিকতা আছে না নাই? আমি খুব কেঁদে, কে যেন দিচ্ছে আমি চিনিও না, আসতে নিয়ে দেখলাম আমাকে একজন দিয়েছে। এটা খুব, আমি এটা পড়ে আমার চোখে পানি আটকাতে পারিনি। একটা প্রশ্ন করব ভাইরে, মা বড় না বউ বড়? ভালো করে কম, চিন্তা করে কবেন, মা বড় না বউ বড়? আবার বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন মুরব্বী কি কয়, হ্যাঁ তুমি তো বিয়েই করো নাই, বুঝবা কি? বুঝবা কিছু? আগে বিয়ে করো তারপরে বুঝবা, ঠিক কিনা? এমনও কিছু বৌমা আছে যাদের আচরণে শ্বশুর থরথর করে কাঁপে, আছে কিনা? আছে না নয়? আপনি স্বামী, আপনার এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। বৃদ্ধা মা, উনি রান্না বান্না করে খাবেন একা একা, হাজারো গন্ডগোল লাগুক, এটা হারাম। হাজারো ভুল হয়ে যাক, মা ভুল হলে ওটা আইন, বাপ ভুল করলে ওটাই আইন, কোনো কথা বলা যাবে না। যে সন্তান বাপ মার বিরুদ্ধে বিচার চায় ওটা অবাধ্য, কুপুত্র, ঠিক কিনা? লজ্জা শরম নাই ওগুলো লজ্জা শরম নাই।
কিন্তু মা কিন্তু কাউকে বলে বেড়ায় না, মা বলে না। মাকে আপনি যদি বলেন মা তোমাকে নাকি তোমার ছেলে এরকম করে, না আমার ছেলে খুব ভালো, আমি কি ভুল বলতেছি? মার কলিজা তোমার মতো না, মার কলিজা হচ্ছে আকাশের মতো উদার। মার সঙ্গে নাফরমানি করা যাবে না। যে সন্তান বুড়াকালে বাপ মাকে দেখার সময় পায় না, বিভিন্ন ব্যবসার অজুহাতে, চাকরির অজুহাতে, এগুলো হারাম, তার কোনো কাজে বরকত হবে না। আমার বন্ধুগণ, পাহাড়িয়া গর্তে তিনজন যুবক একটা সফরে রওনা দিয়েছে। প্রচন্ড ঝড়, গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার নবীজি এরকম করে একদিন আলোচনা করছিলেন, মূসা, ঈসা, তারপরে ফিরআউন, হামান, এদের নাম কোরআনে আছে না নাই? আছে। কিন্তু মহিলা নামে একজন মহিলার নামই আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সেই মহিলার নাম কি বলেন? মারিয়াম। কোন মহিলার নাম কিন্তু সরাসরি আসে নাই। আসিয়ার নাম এসেছে, কিন্তু আল্লাহ তাআলা তার নাম উল্লেখ করেননি, ইমরাতে ফিরআউন বলেছেন। এরপরে লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম আসছে, কিন্তু ইমরাতে লূত বলেছেন। এরপরে আম্মা জান আয়েশার কথা এসেছে, কিন্তু ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনহুম, আল্লাহ তাআলা কারণ নাম উল্লেখ করেননি, কিন্তু নামটা ধরে উল্লেখ করেছেন কোন মহিলার নামে বলেন তো? এই পৃথিবীতে দুনিয়াতে বসেই জান্নাতের খাবার খেয়েছেন একজন নারী, কে বলেন? কে? মারিয়াম। আবার আল্লাহ তাআলা একমাত্র নারীর পেটে স্বামী ছাড়া, পিতা ছাড়া সন্তান দিয়েছেন, সেই মহিলাকে। আচ্ছা, এই যে পিতা ছাড়া, স্বামী ছাড়া সন্তান যে দিলেন, এর একক ক্ষমতা একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ তাআলা। এখন তার নামটা কেন আসলো আর বাকি কোনো মহিলার নাম কেন আসলো না? আয়েশা খাদিজার কি দাম নাই? দাম আছে না নাই? আচ্ছা, কিন্তু আম্মা জান আমার নবীর কোন স্ত্রীর নাম কিন্তু উল্লেখ হয়নি। মারিয়ামের নামটাও আসতো না। তাফসীর আসছে তার নামটা আসার কারণ হলো তার গর্ভে যে সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কি মারা গেছেন? কোথায় বলেন? কোথায় আছেন উনি? আবার কি আসবেন না? কিন্তু খ্রিস্টানরা কি তা বিশ্বাস করে? খ্রিস্টানরা কি কয়? ওরা কি কয়? ওই যে ক্রস চিহ্ন আছে না, বলে যে আমরা শুলে চড়ে মেরে ফেলছি। যেরকম নাউযুবিল্লাহ। ওদের যে প্লাস চিহ্ন দেখছেন, ওদের প্লাস চিহ্ন, ওরা বলে আমরা শুলে চড়ে তাকে হত্যা করেছি। কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা মারতে পারেনি। আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, আবার তিনি আসবেন। এখন ঈসার পরিচয়টা তো বাপ নাই, কারে দিয়ে পরিচয় বলেন? বলেন কাকে দিয়ে? মাকে দিয়ে। এই জন্য ঈসা ইবনু মারিয়াম। এই জন্য মারিয়ামের নামটা আল্লাহ তাআলা আবশ্যক মনে করে আল্লাহ তাআলা তার নামটা এখানে উল্লেখ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মারিয়ামের জীবন আলোচনা আজকে আমার সাবজেক্ট নয়। আজকে আমরা যে মাহফিলে এসেছি, এখানে যারা বসে আছেন, কারো বাপ চলে গেছে, কারো মা চলে গেছে, কারো ভাই চলে গেছে, কবরবাসী হয়েছে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কিন্তু এই দুনিয়ার জিন্দেগি শেষ হওয়া মাত্রই আমার একটা জীবন শুরু হয়ে যাবে, যে জীবনের শুরু আছে কিন্তু কোনোদিন তার শেষ নাই। দুনিয়াটা পার হয়ে যাবে। দুনিয়াটা ফকিরেরও চলে যায়, রাজা বাদশারও চলে যায়, ধনী মানুষেরও চলে যায়, গরিব মানুষেরও চলে যায়। কিন্তু এই দুনিয়া পার হয়ে যাবে। কিন্তু এমন একটা জগৎ আসবে, আমার আল্লাহর সৃষ্টির হলো দুই পিঠ, একটা হলো ইহকাল, আরেকটা হলো পরকাল। আমরা এক পিঠ অতিক্রম করতেছি, আরেকটা পিঠ সামনে পড়ে আছে না নাই? পড়ে আছে। সেই আখিরাতকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। পরকাল কেন্দ্রিক চিন্তা আমার মাথায় নিতে হবে। আমার আপনার সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো
যেমন করে হোক মরার পর আমাকে বাঁচতে হবে কি থেকে বলেন? একটু জোরে বলতে হবে। কি থেকে বলেন? জাহান্নাম থেকে। সবচাইতে বড় চ্যালেঞ্জ। জাহান্নাম আছে না নাই? আসতে বলবেন না, জাহান্নাম আছে না নাই? জাহান্নাম কয়টা? আমি কি প্রশ্ন করছি? আমি কি বিরক্ত করতেছি না তো? জাহান্নাম কয়টা? 7টা। সাকার, লাজা, জাহান্নাম, হুমাজা, আছে না? এইরকম করে 7টা জাহান্নাম। আমার একটা আলোচনা আছে আজ থেকে আরো 12 বছর আগে। আমি আপনাদের এই অত্র অঞ্চলের সবচেয়ে বড় মাহফিল দারুল আমান ট্রাস্ট, সেখানে আমি জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেছি। সেখানে কোন আমলে কোন জান্নাত, কোন আমলে কোন জাহান্নাম আমি আলোচনা করেছি। যেহেতু আজকে সূরা মারিয়াম ধরেছি, তো সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি। তাহলে জাহান্নাম হলো কয়টা বলেন তো? 7টা। জান্নাত কয়টা? কয়টা বেশি? জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? না, জাহান্নামের সংখ্যা কম, জান্নাতের সংখ্যা বেশি। কিন্তু জাহান্নামে যাবে বেশি না জান্নাতে যাবে বেশি? জোরে বলেন। আচ্ছা, তাহলে দোষ কার? অনেকে চিন্তা আছে হুজুর আল্লাহরই। আল্লাহর দোষ নাকি? আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন আর জাহান্নাম রেখে দিয়েছেন, এবং সব কিছু ওপেন করে দিয়েছেন। বান্দা, আমি তোমার সামনে সবকিছু ওপেন করে দিলাম, এই আমলটা করবা, জান্নাত বুঝে নিবা। এই আমলটা করবা, জাহান্নামও বুঝে নিবা। সব কিছু বিষয়, হালাল হারাম, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, সব কিছুকে আড়াল করে না প্রকাশ্য? সব কি স্পষ্ট না? অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। আমার বন্ধুগণ, আমার আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জাহান্নাম থেকে আমি কেমন করে বাঁচবো, জাহান্নাম থেকে আমি কেমন করে পরিত্রাণ পেয়ে যাব। জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের আমলগুলো বাদ দিতে হবে, জান্নাতের আমলগুলো করতে হবে। জাহান্নামের বদ আমলগুলো কি কি তারও তালিকা কোরআনে আছে। জান্নাতে যাওয়ার আমলগুলো কি কি তারও তালিকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তোকে এমন কিছু বদ আমল আছে যে বদ আমলের জন্য আমি তোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তোরে ঢুকাবো। জাহান্নামের গর্ত এত ভয়ঙ্কর, জাহান্নামের গর্ত দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর জাহান্নামের গর্তগুলো, অনেকগুলো গর্ত আছে। এর মধ্যে একটা গর্তের নাম হলো, এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, গাইয়া। কি বলেন তো? গাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দার ভিতরে আমি মারাত্মক দুটো দোষ পেয়ে যাব, তাকে আমি শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। সেই জাহান্নামের গর্তের নাম এখানে আসছে গাইয়ুন, গাইয়া নামক গর্ত, গাই নামক গর্ত। যে গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর, জেলখানার ভিতরে যারা জেল খাটছেন, জেলের ভিতরে ভালো মানুষও যায়, মন্দ মানুষও যায়, আল্লাহর পয়গম্বররাও জেল খেটেছেন। ইতিহাসে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, যেমন বলেন তো একটা নবীর নাম বলেন তো। ওয়াজ তো সবাই পারেনি দেখি, বলি আলহামদুলিল্লাহ। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জেল খেটেছেন। তার কি কোনো দোষ ছিল? আচ্ছা, তার মামলা কি ছিল বলেন তো? হ্যাঁ, কিন্তু নবীর কি কোনো দোষ ছিল? খুব সুন্দর একটা অ্যান্সার দিয়েছে এখানে যুবকটা। তাকে অভিযোগ দেওয়া হলো, পরকীয়ার অভিযোগে অভিযুক্ত করা হলো, কিন্তু এটা ছিল জোরপূর্বক, জুলাইখার জোরপূর্বক একটা আবদার। কিন্তু আল্লাহর পয়গম্বর কি সেই সেই প্রস্তাবকে গ্রহণ করেছিলেন? না। কিন্তু এরপরেও জুলাইখার কিছু হলো না, পানিশমেন্ট হলো আল্লাহর পয়গম্বর ইউসুফের। তাহলে এখান থেকে প্রমাণ হয়, যুগে যুগে
কিছু জালিম শাসক আছে এবং থাকবে। আল্লাহর পয়গম্বর ইসা আলাইহিস সালামের কোনো দোষ ছিল না, কিন্তু দোষ চাপায়া দেওয়া হয়েছে। এরকম চাপায়া দেওয়া দোষ এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দোষ করে একজন, শাস্তি পায় আরেকজন। এরকম দৃষ্টান্ত তো আমার দেশে নাই, না নাই। আমার কিন্তু দোষ নেই, সব আপনারা কিন্তু বলতেছেন, কিন্তু আছে আছে আছে, বুঝে নেন। তাহলে আল্লাহর নবীরা নির্যাতিত হয়ে জেলেও থেকেছেন, তাও কি জানেন? পরকিয়া, এই একটা অভিযুক্ত করা হলো, কোনো দোষ ছিল না তার। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় জেল সুপার তাকে প্রশ্ন করতেছে, হুজুর আপনার তো কোনো দোষ নাই, আমি জেল সুপার সরকারের চাকরি করি, আমার হুকুমের গোলাম, হুজুর কোনো বেয়াদবি হলে আমারে মাফ করে দিয়ে, আমরা জানি আপনার কোনো দোষ নাই, তো আল্লাহ তাআলা কি কিয়ামতের দিন আমাদেরকে ধরবেন? জবাব ইমাম ইবনে তাইমিয়া বললেন, জেল সুপার তুমি আমার কাছে মাফ চাচ্ছ? তোমাদের মতো এমন ব্যক্তির চুপ থাকার কারণে জালিমরা জুলুম করার সুযোগ পায়। কথা বোঝেন নাই? এই জন্য আজকে চুপ থাকবেন, কালকে আরো বিপদে পড়বেন। কালকে চুপ থাকবেন, পরশুদিন বিপদে পড়বেন। এই জন্য অন্যায় দেখলে হাত দিয়ে মিটাই দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার কথা না কিন্তু, বলেছেন আমার রাসূল ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, হাত দিয়ে যেন মিটায় দেয়, কোনো অন্যায় যেন না থাকে সমাজে। হাতের ক্ষমতা নাই, মুখ দিয়ে যেন প্রতিবাদ করে, মুখেরও ক্ষমতা নাই, অন্তর দিয়ে যেন ঘৃণা করে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা হলো সবচেয়ে দুর্বল ঈমানের পরিচয়। তাহলে রাসূল এক নম্বর ঈমানের পরিচয় বললেন কি দিয়া? অন্তর দিয়া, মুখ দিয়া, না হাত দিয়া? তাহলে হাত দিয়ে যদি আপনি প্রতিবাদ করতে যান, একা পারবেন না? একটা উম্মাহ লাগবে, একটা সংঘবদ্ধ শক্তির দরকার আছে না নাই? এই দেশ কি এমনি স্বাধীন হয়েছে? মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটাররা এক হয়েছেন, সমন্বিত সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়েই একটি জাতির নতুন ইতিহাস তৈরি হয়েছে। ঠিক তেমনি আপনি যদি সম্মিলিতভাবে যদি অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা না করেন, তাহলে কি সফল হওয়া যাবে? কিন্তু কোন প্ল্যাটফর্মে আপনি এক হবেন, এটাই প্রশ্ন। সেই প্ল্যাটফর্মের নাম কি? দুনিয়ার কোনো ব্যক্তির সামনে নির্বাচিত ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি হচ্ছেন আমার লিডার, তিনি আমার কি লিডার। আর প্ল্যাটফর্ম হলো ইসলাম। প্ল্যাটফর্ম কি? আরো জোরে, আরো জোরে। ইসলাম নামক প্ল্যাটফর্মে মুসলিম উম্মাহ এক হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা কি এক হতে পারেনি। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার দেশে ওয়াজ অনেক বেশি হয়, কিন্তু আমল হয় না। কিন্তু আমল বেশি হওয়া দরকার না, ওয়াজ বেশি হওয়া দরকার, আমল বেশি হওয়া দরকার। হুজুরের সুর, হেভি সুর, মারাত্মক। হুজুর কান্দায় ফালাইছে, হুজুরের প্রশংসা করে চলে গেল, ওয়াজ খুব ভালো হয়েছে প্রশংসা করে চলে গেল, কিন্তু হুজুর কি ওয়াজ করলেন সেটা তো নিজের জীবনে বাস্তবায়ন করলাম না, লাভ হলো কি? এই জন্য আজকে আমরা আলোচনা শুনতে এসেছি, কিছু আমল করার নিয়তে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নামের গর্তের নাম বলেছে, জাহান্নামের গর্তের নাম কি বলেন? গাই বলেন সবাই, গাই বলেন কি? গাই, আবার বলেন কি? গাই। গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন, দুটো অপরাধ করলে পরে, শুধু জাহান্নাম না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবে। জেলের মধ্যে একটা সেল আছে, জেলের মধ্যে সেল আছে না নাই? জেলে আরাম পাওয়া যায়, কিন্তু সেলে কি আরাম পাওয়া যায়? জেলের মধ্যে আরেকটা জেল হলো সেল। সেখানে একটা ছোট্ট জায়গা থাকে, ধরেন 4 হাত বাই 5 হাত অথবা 6 হাত, সীমিত একটা জায়গার ভিতরে। সেখানে পায়খানা সেখানে করতে হয়,
পেশাব সেখানেই করতে হয়, একটা ড্রেন থাকে, যারা ইনসাইডে গেছেন তারা দেখেছেন। এটা হচ্ছে সেল। তো আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম শুধু না, আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো যদি দুটো অকাম করে আসিস। কয়টা অকাম? দুইটা অকাম। এক নম্বর হলো যারা নামাজকে নষ্ট করে ফেলেছে। আমার দেশে তো বেনামাজি নাই। আসতে বলে, আসতে বলবেন না, আছে না নাই? মনে হয় আমি কষ্ট দিয়ে ফেলতেছি। হুজুর আজকে আমাদের তো আপনি জাহান্নামে ঢুকাই দিলেন। ভাইরে, নামাজ আমার বুকটা ফেটে যায় জানেন। 18 কোটি মানুষ আমার দেশে, 18 কোটি, কম কথা না কিন্তু। আমার মনে হয় আরব গালফেও এত লোক নাই। আরবের যে আরব গালফ যে কান্ট্রিগুলো আছে, এত জনগণ মনে হয় হবে না সব মিলেও, হয়তো বা সমান সমান হতে পারে। এত বিশাল জনগোষ্ঠী মুসলিম, অথচ নামাজ পড়ে মাত্র 5%। কয় পার্সেন্ট বলেন? 5%। বুকটা ফেটে যায়। নামাজি নাই। কিন্তু আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি আমার দেশে এই মুহূর্তে মসজিদ বেশি না মুসল্লি বেশি? আসতে বলবেন না, কি বেশি বলেন? মুসল্লির তুলনায় মসজিদ বেশি। ছোট্ট একটা গ্রাম, আগে অনেক মিল ছিল। অনেক দূর থেকে বুড়া মুরব্বীরা মসজিদ আসতেন হেঁটে হেঁটে। তারা ভাবতেন দূর থেকে যাব, সওয়াব প্রতি কদমে কদমে বেশি পাওয়া যাবে। আজ থেকে 20-30 বছর আগের দিকেও তাকান, দূর থেকে মসজিদে হেঁটে হেঁটে চলে যেত। মসজিদ বানানোর কোনো প্রয়োজন ছিল না। তারা মনে করত আমরা বড় জামাত করব, বড় জামাতে নামাজ পড়ব। কিন্তু আজকে গ্রুপ গ্রুপ হয়ে হয়ে একটা গ্রামের মধ্যে এই প্রান্তে একটা মসজিদ, মাঝখানে একটা মসজিদ, ওই কোণার একটা মসজিদ। আমি কি ভুল বলতেছি? মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? মুরব্বী রাগ করতেছেন না তো? এই কথাগুলো বলার দরকার আছে না? কেন মসজিদ বেশি হলো? মসজিদ বেশির কারণ হলো ওর দাদার জায়গার উপরে মসজিদ। আমার দাদা নেই, তোর দাদার জায়গায় মসজিদে নামাজ পড়তে যাব না, আমার দাদার জায়গার উপরে মসজিদ বানাবো। যে মসজিদ তৈরির লক্ষ্য হলো ভ্রাতৃত্ব নষ্ট করা, সেই মসজিদে নামাজ পড়াও জায়েজ নাই। ঠিক কিনা? আমি কিন্তু কথাগুলো মেরে দিচ্ছি, যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে চলে যাক। ঠিক আছে না কথাগুলো? খালি টাকা আছে দেখি আপনি মসজিদে একটা জায়গা দান করবেন, এটা এতই সহজ। আমার রাসূল কিছু মসজিদের দেরার যেটা ছিল আগুন দিয়ে জ্বালায় দিয়েছেন রাসূল। মুনাফিকদের মসজিদে কি ধরায় দিয়েছেন? আগুন ধরায় দিয়েছেন। আমার বন্ধুগণ, আজকে মসজিদ ঘন ঘন, কিন্তু মুসল্লি নাই, নামাজের কোনো খবর নাই। ফজরের সময় আজান হয়, একটা গ্রামের 3টা মসজিদ থেকে আজান হয়ে যায়। আজান চলছে মসজিদ থেকে, মসজিদগুলো পাকা পাকা হয়ে গেছে, টাইলসওয়ালা মসজিদ। কিন্তু আমার নবীর মসজিদটা ছিল, সেই মসজিদটা পাকা না কাঁচা ছিল? কাঁচা ছিল। কিন্তু মসজিদ ছিল কাঁচা, ইমানটা ছিল পাকা। হারে কি পাকা ইমান ছিল তাদের! আমার নবীজি নামাজে দাঁড়াইছেন, মুসল্লিরা নামাজে দাঁড়ায় গেছেন। কি মজা পেয়েছেন নামাজের ভিতরে! এই গত রমজানে আমি আমার নবীর কবরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছি। নবীজির কবর থেকে মাত্র 20 হাত দূরে আল্লাহ পাক আমাকে বহুবার নিয়েছেন এই রমজানে। তারাবির নামাজ শেষ হয়ে গেল। তারাবির নামাজ শেষ হওয়ার পর সেই জায়গার কিছু ইমামদের সঙ্গেও পরিচয় আছে। আল্লাহ তাআলা এই ভাগ্যটা আমাকে দিয়েছেন আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান সুদাইসির নাম শুনেছেন তো? দেখা করেছি, কথা বলেছি। ডক্টর মোহসিন আল কাসিম, মদিনার যিনি ইমাম, তার সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছি, পরিচয় পর্ব করেছি। এই রমজানে আমার নবীর কবর থেকে মাত্র 20-30 হাত দূরে নামাজে দাঁড়ায় গেলাম। কিয়ামুল লাইল নামাজ তো তারাবি হয়ে গেছে, এরপরে কিয়ামুল লাইল ইমাম সাহেব দাঁড়াইছেন। ইমাম সাহেবের বয়স হলো 90 বছর। কত বছর? আপনার বয়স কত হবে? 75 বছর। ওনার চাইতে 15 বছরের বড়। 90 বছরের বুড়া ইমাম
বয়োবৃদ্ধ ইমাম নামাজে দাঁড়ালেন, নামাজ শুরু করলেন। কিয়ামুল লাইল তিনি পড়াচ্ছেন 2 রাকাত। কিয়ামুল লাইল নফল নামাজ পড়তে সময় লেগেছে 39 মিনিট। যেরকম সুবহানাল্লাহ। ওটা কি নামাজ? নফল নামাজ। 2019 সালে মনে আছে, আমার বাবা ডান পাশে, একসঙ্গে হজে গিয়েছিলাম আমি আর বাবার পায়ে সমস্যা, নামাজে দাঁড়াইছি, নামাজ পড়তেছি। এরকম বয়স্ক ইমাম ফজর 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ পড়তে পড়তে সময় লেগে গেছে প্রায় 29 মিনিট। যদি আমার দেশের কোন ইমাম যদি ফজরের নামাজে যদি 29 মিনিট সময় দিয়ে যদি একদিন নামাজ পড়ায়, নামাজও শেষ, বলবে হুজুর টোপলা নেন। ঠিক কিনা? সময় তো দিতে হবে নামাজের ভিতরে। আমরা ওয়াজ শুনি ঘন্টা ঘন্টা, কিন্তু নামাজ পড়তে বিরক্ত, তার লাভটা হলো কি? ওয়াজে বেশি সময় দরকার না, নামাজে বেশি সময় দরকার? আল্লাহ তাআলা বলছেন, ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত। আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব, যারা নামাজকে নষ্ট করে ফেলেছে, যারা নামাজ পড়ে নাই। আবার আরেক জায়গায় আয়াতের ব্যাখ্যার একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন তো এমন একটা কিতাবের নাম, একটা আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা আরেকটা আয়াতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। ও জাহান্নামের, আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামে প্রবেশ হওয়ার মূল কারণটা কি বলো? জাহান্নামীরা বলবে, আমরা 4টা কাজ দুনিয়াতে করে আসি নাই। মুখস্থ করবেন কয়টা কাজ? আবার বলেন কয়টা কাজ? আমি কিন্তু আলোচনা শেষে আবার প্রশ্ন করব। রাগ করতেছেন নাকি আপনারা? আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন। আমি আলোচনা চেষ্টা করি মানুষকে মুখস্থ করে দেওয়ার জন্য, এটা উচিত। আমরা মরা ফেরনের ইতিহাস সব জানি না? মরা ফেরন, যেটা ফেরন মরে গেছে, ইতিহাস জানি না আমরা? তো মরা ফেরনের ইতিহাস শুনে কি করবেন? তাজা ফেরন যে সমাজে অনেক ঘুরে বেড়ায়, ঠিক কিনা? তাজা ফেরন নাই, আছে না নাই? মোরা আবু জেহেলের ইতিহাস আর কত শুনবো আমরা? নতুন আবু জেহেল আছে না নাই? নাম্বার 1 হলো জাহান্নামীরা বলবে, আমরা আজান শুনেছি কিন্তু নামাজে যাই নাই। এমন লোক তো আমার দেশে খুঁজে পাওয়া যাবেই না। হ্যাঁ, কিন্তু এই নাজিরপুর বাজারে, এই চাষকর বাজারে ব্যবসায়ীর কানে কানে কি আজান যায় না? আসতে বলুন, আজান যায় কি যায় না? সব ব্যবসায়ী যদি আজান শোনার সঙ্গে সঙ্গে, আজানটা মূলত কার ডাক? আসতে বলবেন না, কার ডাক? আল্লাহ মানে কে? এই আকাশটা কার? ওই সূর্য কার? ওই চন্দ্র কার? এই জমিনটা কার? আমার প্রাণ কার হাতে? ডাক দিচ্ছেন কে? শুনতেছে কে? শুনতেছে ব্যবসায়ী, আমরা, তাই না? তাহলে আমরা শুনলাম, ডাক শুনলাম আজানের, হাইয়া আলাস সালাহ। হাইয়া মানে কি? তাড়াতাড়ি করে আসো। হাইয়া আলাল ফালাহ, তাড়াতাড়ি করে কল্যাণের দিকে আসো। হাইয়া, হাইয়া শব্দটার আরবি যার অর্থ হলো তাড়াতাড়ি করে মসজিদের দিকে চলে আসো, তাড়াহুড়ো করে আসো। আমরা দেখবেন যে কোনো কাজ, যে কোনো শক্ত ভারী জিনিস যখন আমরা একা না পারি, তখন সবাই মিলে বলি কি বলি? হাইয়া বলি না? বলি কিনা? হাইয়া বলি কিনা? এই যেটা জোরালো চেষ্টা আমরা করি। আল্লাহ বলছেন, বান্দারে তাড়াহুড়ো করে সব কাজ ফেলে একসঙ্গে চলে আসো, নামাজের দিকে আসো, নামাজে দাঁড়াও। আজান হয়ে যায় সুন্দর মিষ্টি সুরে, ব্যবসা চলে, সব চলে, কিন্তু বান্দা নামাজে হাজির হয় না। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো আজান শুনেছে কিন্তু বান্দা নামাজে যায় নাই। এটা হলো 1 নাম্বার কারণ। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। নাম্বার 2 হলো জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো বান্দার হক নষ্ট করে ফেলা। মিসকিনদের খাবার দানে যারা উৎসাহ দেয় নাই,
বান্দার হক যারা নষ্ট করেছে, রাস্তার টাকা মেরে খেয়েছে, জনগণের টাকা মেরে খেয়েছে, এতিমের মাল, ভাতিজার মাল চাচা মেরে খেয়েছে, বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, এমন ভাই তো গুরুদাসপুরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? বলবো। আবার যদি জমি যদি ভাগ করে দেওয়া লাগে দিবেন তো? তাহলে মাহফিল সফল। বলি আলহামদুলিল্লাহ। তাহলে দুটো কারণ বললাম। বোনের সম্পত্তি মেরে খাওয়া যাবে? যাবে যাবে। আচ্ছা, আমার দেশে কি বোনের সম্পত্তি দেওয়া, ভালো করে বলবেন, বোনের সম্পত্তি পুঙ্খানুপুঙ্খ পাই টু পাই বুঝায় দেয় এমন ভাইয়ের সংখ্যা বেশি না কম? নাই। কাম সারছে, খালি দোয়া করে দেয়, দোয়া করে দেয়। দেখেন, দোয়া করে দেয়। উনি ভুক্তভোগী, উনি খুব রাগ করছে। আবার আড়াল থেকে হয়তো মা বোন বলতেছেন, হুজুর একটু ভালো করে রাখুন, ভাই কিছু বসে আছে, যদি অংশটা পাই। ঠিক আছে না? ওয়াজের ফলাফল বোনরা কালকে টের পাবে যে ওয়াজের ফলাফল কি হলো। শোনেন, আল্লাহর হক আর বান্দার হক, এই দুটো ঠিক যদি কোনো বান্দা রাখতে পারে, জান্নাতে যেতে তার কোনো বাধা নাই। যেরকম সুবহানাল্লাহ। কার হক? এক নম্বর কার হক? আল্লাহর হক। এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি বলেন? নামাজ। বান্দার হক আছে না নাই? আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা কিন্তু ইচ্ছা করলে কবরের সব হিসাব নিতে পারতেন, কিন্তু আল্লাহকে সব হিসাব কি কবরে নেবেন? কোথায় নেবেন বলেন? সবাই বলেন। হাসরে। কেন এত টাইম কি দরকার? আল্লাহ তো কবরেই ফিনিশিং দিতে পারতেন, কিন্তু কবরে তো হিসাব ক্লিয়ার হবে না। কেন? আল্লাহর হক নহে। আল্লাহ বললেন কি নামাজ পড়ছিস না, বিচার করে ফেললেন। কিন্তু যে বান্দা কবরে গেছে, ওর আত্মীয় স্বজন এখনো মরেই নাই, আসতে কয়। ঠিক কিনা বলেন? আবার ওই যে কাবিল প্রথম যে খুনটা করেছিল, ইতিহাস কিন্তু জানলে ওয়াজ শুনতে মজা লাগে। এখন ওই ইতিহাসগুলো যারা জানেন তারা জিনিসটা ক্লিয়ার হবে। প্রথম যে খুনটা করছিল সেটা কে? না, কাবিল। কে করেছিল? মারছে কাকে? হাবিলকে। যত খুন হবে, সমস্ত খুনের একটা অংশ, একটা অপরাধের একটা অংশ কার আমলনামায় যাবে? ওই কাবিল পাবে। তাহলে এখন বলেন, তাহলে কবরে কি বিচার শেষ করা সম্ভব? না। তাহলে এই কবরের এখানে বিচার করলে তাহলে সঠিক বিচার হবে না। এই জন্য আল্লাহ তাআলা কায়েম করেছেন হাসর। কায়েম করেছেন কি? হাসর। হাসরে বিচার করবেন কে? আল্লাহ তাআলা। সব ডেকে আনবেন, সবগুলোকে গোছায় আনবেন। জাহান্নামে যাওয়ার সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা একটা গর্তের মধ্যে ঢুকাবেন। সেই গর্তের নাম কি বলেন তো? গাই। বলেন, আবার বলেন কি? গাই। কয়টা কারণে? দুইটা। এর মধ্যে এক নম্বর কারণ কি? নামাজ নষ্ট করা। আবার এইদিকে সূরা মুদ্দাসসিরে বলছেন চারটা কারণে বান্দা জাহান্নামে যাবে। এর মধ্যে এক নম্বর কারণ কি? নামাজ। তাহলে এখানেও নামাজ, ওখানেও নামাজ। এরপর বলছেন বান্দার হক যারা নষ্ট করবে, বোনের সম্পত্তি বুঝে দেয় না। বাবা মারা গেছে এক যুগ আগে, কিন্তু ভাইরা শুধু তাল বাহানা করে। বোন যখন মাঝে মাঝে আসে, বোনকে পাম্পট্টি দেওয়ার জন্য কাঁচা গোল্লা নিয়ে আসে। নাটোরের সেই রেল স্টেশন থেকে কাঁচা, কি রেল স্টেশনে না, হ্যাঁ হ্যাঁ, নিচা বাজার থেকে নিয়ে আসে। নিয়ে এসে বোনকে বলে, বোন বসো, ও আমার বোন, তোমরাই তোমার বড় বোন, বাপ মারা গেছে, অংশ নিতে এসেছো। একটা কথা বলি, বোন রাগ করো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, দেখেন, মানে শয়তান ফেল। এরকম আছে না ভাই? এরকম ভাই আছে না? অংশ দিয়ে দিতে হবে। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। যেদিন আপনার বাবা মারা গেছেন, সেদিন থেকে আপনার বোন, আপনি যা পাবেন তার অর্ধেক আপনার বোন পেয়ে গেছে। 5 ভাই, কোনো কথা নাই। একটা গামছা বাবা রেখে গেছেন, গামছাটাকে প্রয়োজনে 5 টুকরা করে 5 ভাই নিয়ে নেবে। এটাই হলো ইনসাফ। এই দুনিয়াতে যার এরকম বিচার ঠিক থেকে যাবে, তার জন্য জান্নাত ঠিক থেকে যাবে। দুনিয়াতে যার অংশ বন্টন ঠিক আছে, তার জান্নাতের অংশ বন্টনও ঠিক থাকবে, নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, গাই নামক গর্তের ভিতরে
সরাসরি কোরআনে আসছে, দুটো অপরাধ করলে পরে বান্দাকে গাই নামক গর্তের মধ্যে দেব। আরেকটা অপরাধ হলো অত্যাবাউস শাহাওয়াত, মন যা চায় সেই অনুযায়ী চলে। মন চায় মদ খাবো, মদ খায়, এমন লোক আছে না নাই বলেন? মদের দোকান নাটোর জেলায় নাই, মদখোর নাটোর জেলায় নাই। তাহলে ওরা কিন্তু হজও করে, আবার লেখে আলহাজ অমক, কিন্তু ও যে মদ খায় লেখা উচিত আলহাজ মদখোর অমক। নাটোর জেলায় তো সুদখোর নাই, আসতে বলবেন আছে না নাই? আমার ওয়াজ শুনে যদি আজকে কেউ মন খারাপ করেন তাহলে ভাববো ওটা সুদ খায় আর একটা মদ খায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াতের মধ্যে বললেন, দুটো অপরাধ করবা আমি জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে দেব। একটা হচ্ছে নামাজ নষ্ট করবা, আর একটা হলো মন যা চাই তাই করবা। আমরা কি নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব? কার গোলাম হব? আল্লাহর গোলাম হব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা সরাসরি কারণ বললেন। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, ইমাম কুরতুবী আরো 7টা কারণ তুলে ধরেছেন। হাদিসকে সামনে রেখে ব্যাখ্যায় তিনি বলেছেন, আরো 7টা অপরাধ যারা করবে তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে। তার মধ্যে 1 নাম্বার হলো যে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে, এমন জেনাকার বুঝি বাংলাদেশে নাই? আছে না নাই? আছে। নাম্বার 2 হলো যে মদ্যপায়ী, মদ পান করতে করতে বুড়া হয়ে গেছে, মদ ছাড়ে না। নাম্বার 3 হলো যে সুদের কারবার করতে করতে সুদে পাকা হয়ে গেছে, আল্লাহ তাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন। যে সন্তান পিতামাতার হক আদায় করে না, পিতামাতাকে কষ্ট দেয়। আজকে আমি মাহফিল আসতে নিয়ে একজন যুবক আমাকে কেঁদে কেঁদে বলছে, হুজুর আপনি এমন একটা আলোচনা করবেন। এই যে লেখছে আমাদের এলাকায়, বামনকোলা এলাকায় প্রায় বাড়িতেই দেখি বৃদ্ধা মা নির্যাতিত হয়। ছেলেরা বৃদ্ধ মার কথা শোনে না, বউদের কথা শোনে। বৃদ্ধ মা নিজে পাক করে, রান্না করে খায়, খুব কষ্টে আছে এ সকল বৃদ্ধ মা। এটা কি যৌক্তিকতা আছে না নাই? আমি খুব কেঁদে, কে যেন দিচ্ছে আমি চিনিও না, আসতে নিয়ে দেখলাম আমাকে একজন দিয়েছে। এটা খুব, আমি এটা পড়ে আমার চোখে পানি আটকাতে পারিনি। একটা প্রশ্ন করব ভাইরে, মা বড় না বউ বড়? ভালো করে কম, চিন্তা করে কবেন, মা বড় না বউ বড়? আবার বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন মুরব্বী কি কয়, হ্যাঁ তুমি তো বিয়েই করো নাই, বুঝবা কি? বুঝবা কিছু? আগে বিয়ে করো তারপরে বুঝবা, ঠিক কিনা? এমনও কিছু বৌমা আছে যাদের আচরণে শ্বশুর থরথর করে কাঁপে, আছে কিনা? আছে না নয়? আপনি স্বামী, আপনার এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। বৃদ্ধা মা, উনি রান্না বান্না করে খাবেন একা একা, হাজারো গন্ডগোল লাগুক, এটা হারাম। হাজারো ভুল হয়ে যাক, মা ভুল হলে ওটা আইন, বাপ ভুল করলে ওটাই আইন, কোনো কথা বলা যাবে না। যে সন্তান বাপ মার বিরুদ্ধে বিচার চায় ওটা অবাধ্য, কুপুত্র, ঠিক কিনা? লজ্জা শরম নাই ওগুলো লজ্জা শরম নাই। কিন্তু মা কিন্তু কাউকে বলে বেড়ায় না, মা বলে না। মাকে আপনি যদি বলেন, মা তোমাকে নাকি তোমার ছেলে এরকম করে, না আমার ছেলে খুব ভালো, আমি কি ভুল বলতেছি? মার কলিজা তোমার মতো না, মার কলিজা হচ্ছে আকাশের মতো উদার। মার সঙ্গে নাফরমানি করা যাবে না। যে সন্তান বুড়াকালে বাপ মাকে দেখার সময় পায় না, বিভিন্ন ব্যবসার অজুহাতে, চাকরির অজুহাতে, এগুলো হারাম, তার কোনো কাজে বরকত হবে না। আমার বন্ধুগণ, পাহাড়িয়া গর্তে 3 জন যুবক একটা সফরে রওনা দিয়েছে। প্রচন্ড ঝড়, গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার নবী যে এরকম করে একদিন আলোচনা করছিলেন,